নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আমি আরেকটি রেসিপি, সেটা হলো কচুর শাকের রেসিপি। আমি যে প্রসেসে কচুর শাকটা রান্না করেছি, আপনারা এইভাবে যদি রান্না করেন তাহলে কচুর শাক খেতে ভীষণ ভালো হবে এবং একটু আপনাদের গলা চুলকাবে না। আমি প্রথমে কচুর শাকের গায়ে যে সবুজ রঙের খোসা মতন থাকে সেটাকে ছাড়িয়ে নিয়েছি। তারপর এরকম মাঝারি সাইজের কচুর শাকগুলো কেটে নিয়েছি। কচুর শাকটা কাটার পর আমি ওর মধ্যে একটা কড়ার মধ্যে এগুলোকে সিদ্ধ করার জন্য নিয়েছি এবং কচু শাকের মধ্যে সামান্য আমি একটু নুন দিয়ে সিদ্ধ করেছি। বন্ধুরা মনে রাখবেন, যদি নুন দিয়ে কচুর শাক আপনি সিদ্ধ করেন তাহলে আপনার গলা চুলকানোর ভয় একটুও থাকে না। এবং তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার নুন আর হলুদ দেওয়ার পর আমি এর মধ্যে একটু জল মিশিয়েছি। বন্ধুরা, এর মধ্যে আপনাদের বেশি জল দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণ মতন একটুখানি জল দিবেন। দিয়ে তারপরে কচুর শাকটা একটা ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ সিদ্ধ করতে দিয়ে দেবেন। কচুর শাক বেশি আপনাদের সিদ্ধ করতে হবে না, দেখবেন অল্প একটু সিদ্ধ হয়ে এলেই কচুর শাকটা তখন আপনারা একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেবেন। কারণ কচুর শাকের যে জলটা থাকে সেই জলটা আমাদের ঝারিয়ে নিতে হয়, সেই জলটা আমাদের খেলে গলা চুলকানোর ভয় থাকে। তারপর একটা ফ্রাই প্যানে আমি 4টি ইলিশ মাছের মাথা নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর ওর মধ্যে একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু ফোড়ন দিয়েছি। দিয়ে যখন ফোড়নের একটা মিষ্টি গন্ধ আপনারা পাবেন, তখন তার মধ্যে বেটে রাখা আদা, জিরে আর কাঁচা লঙ্কা ওর মধ্যে মিশিয়ে নেবেন। বন্ধুরা, আমি কাঁচা লঙ্কা দিয়েছি এখানে 2টো। আপনারা আপনাদের পরিমাণ বুঝে লঙ্কাটা দেবেন, কারণ আমি এখানে বেশি ঝাল দিইনি। এবার এই মশলাগুলো যখন ভালোভাবে তেলের সঙ্গে মিশে যাবে, তখন আমি যে কচুর শাকটা ঝুড়ি থেকে থালায় তুলে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দেবো। এরপরে দেওয়ার পর আমি আবার ওর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করব, আর সামান্য একটু হলুদ দেব, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দেব। কিন্তু মনে রাখবেন যে নুন আমরা সিদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই এখন আপনাদেরও নুনটা বুঝে শুনে মাপ বুঝে দিতে হবে। এরপর যখন এই নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা ভালোভাবে কচুর শাকের সাথে মিশে যাবে, তখন আপনারা ওই ইলিশ মাছের মাথাগুলো একটা একটা করে ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে হালকা হাতা হোক বা ছোট্ট একটা চামচ, যেটা আপনাদের সুবিধা হয় সেইটা দিয়ে একটু মাথাগুলো ভেঙে ভেঙে দেবেন। দেওয়ার পর তারপরে যখন একদম দেখবেন সুন্দরভাবে মিশে গেছে সমস্ত কচুর শাকের সঙ্গে, তখন সামান্য একটু চিনি আপনারা অ্যাড করে দেবেন। দিয়ে হালকা হাতে সুন্দর কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। করার পর দেখবেন যে কচুর শাকটা একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন, এই প্রসেসে যদি আপনারা কচুর শাক রান্না করেন তাহলে আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। টাটা।